Here comes. বাহ, God. yes, yes, বাহ, yes. Wait. ঠিক আছে এবার। যতই দূরত্ব থাকুক না কেন আমাদের, তবুও তোমাকে মনের মাঝে দেবো আমি রেখে। বাড়ির লোকেরা না রাজি হলেও ক্যামেরা অন করে বলবো, পালি ফালি এসছি বাড়ি থেকে। বিড়ি তো খাওয়া দূরের কথা, এখন তো ধোঁয়ার আশেপাশেই আমি যাইনি। আর পরেও যদি না বিশ্বাস হয় তাহলে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব। তারপর থেকে আমি মাথায় জাঙ্গিয়ে পড়ে ঘুরবো, তুমি ক্যামেরা অন করতে শিখবে যবে। কারণ তুমি হয়তো আবার প্র্যাঙ্কের নামে বলে বসবে, এটা পোদে লাগানো হবে। তা তুমি আমার গাঁড় জ্বালাবে, আমি কি আর চুপ করে থাকি বিবস? আমিও তোমার পেছনটা জ্বালাতে কেকের সঙ্গে খাওয়াবো। তারপর যখনই তোমাকে সারা দুনিয়ার থেকে নিজের করে পাবো, খালি একবার জিজ্ঞাসা করো আর কি চাই, তখন বলবো শুধু কিস করবো, চুমা খাবো। নমস্কার বন্ধুগণ, তোমাদের অপ্রিয় কবি রাম ভাই বলছিলাম গো। আজকে প্রথমবার চশমা পরে লাভছি, কি হ্যান্ডসাম লাগছে মাইরি। আবার তোমরা কি ভুলে যাচ্ছ কমেডিয়ানরা জোকস মারতে পছন্দ করে? তাহলে তুই শুনছিলাম নাকি রাকেশ সুইটু দুজনে ছিন্ন ছড়া হয়ে গেছিল, অনেক ভেঙে পড়েছিল, অনেক কষ্টে আচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনকি তাদের কষ্টের সাথে সাথে তাদের অডিয়েন্স গুলোও ভেঙে পড়ে পুরোপুরি অনুপ জেনের গান শুনতে লেগে গিয়েছিল। কিন্তু আবার হঠাৎ করেই চোখে পড়লো নাকি ওদের আবার মিলন ঘটেছে। এভাবে কি ভেলকে দেখাচ্ছিস? বালের জিপ কেটে বাঁকা হাতে ভরে ওই হাতটাই তোর গাঁড়ে ভরে দেবো। তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে। তাহলে চলো এবার ওইদিকে এগোনো যাক। তো নমস্কার বন্ধুগণ, কানে গুজু হেডফোন, বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে দেখে নেব ভালোবাসার কয়েক ধরনের প্রপোজাল। মানে এটা দেখে নেব যে আমাদের ভাই আসলে মেয়ে পটাতো কিভাবে। তো 1 নম্বর প্রপোজাল। বলেও না, বলবি তো। ঠিক আছে, আমাকে মানে মিটাপে দেখেছিল, মিটাপে আমার সাথে যেত না, আলাদা যেত। তাহলে যতদূর বোঝা গেল যে কোনো একটা মিটআপে মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল, আর মেয়েটাও একে অনেক ঝাঁটের সেলিব্রিটি ভেবে পাত্তা দিয়েছিল। তারপর থেকেই ভাই আমাদের এই মেয়েটাকে গার্লফ্রেন্ড ভাবতে শুরু করে দেয়। সো এখন এর সাথে আমার বেশি ভিডিও আসবে। ওই তারপর থেকে তো আর একসঙ্গে ভিডিও দেখতে পাচ্ছি না। বাজে মুখিয়া পুজো দিয়ে চলে গেছে। যে একটা দিকে থাকা ভালো, বেশি থাকা ভালো না। একটা টিকে থাকা ভালো, বেশি থাকা ভালো না, এই কথাটা পৃথিবীর 99% ছেলেরা বুঝে গেলেও তোর মতন কিছু 1% ছাব্বিশগুলো বুঝতে পারে না। ওই জন্যই তো একজন মুখে মুতি দেওয়ার পরে আরেকজনকে ফিউচারের মা বানাতে চলে গিয়েছিলিস, যেটাকে আমরা বলবো 2 নম্বর প্রপোজাল। তুমি ফিউচারের মা হবা? হ্যাঁ, কেন হবে না, তোর বাবার রাজি থাকলেই হবে। তো গাইস, আমি আবার নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, ঠিক আছে, ইন্টারেস্টিং প্র্যাঙ্ক। তো গাইস, আজকে প্র্যাঙ্কটা হচ্ছে দুই দিকে দেখা একটা নিয়ে গেছে। ভূত না কিরে মারা বলা একাই শুনে এখানে। না দেখতে পাচ্ছিস, পাশে পুরো ফ্যামিলি কিলে বসে আছে। মানে কিরকম অন্ধ দচ্চার পড়া রে, মানে সে একা বসে আছে দেখতে পাচ্ছে, তবুও তাকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি একা এসেছো? বলি ভাই, মুজরা করে করে কি চোখের মধ্যে ফিল্টারের ছানি পড়ে গেছে? আরে আমি রাকেশ। আরে হাতটা তো মেলাতেই পারো না। আরে বল, তুই একটা অচেনা ছেলে, তোর সঙ্গে সে কেন হাত মেলাতে যাবে? হতেও তো পারে তুই মুতে হাত ধুয়ে আসিস নি। তোমার নাম্বারটা দাও তাহলে। নাম্বার নিলাম। বাহ ভাই বাহ, এটাকেই তো বলে প্র্যাঙ্ক। মেয়েটার নাম্বার নেওয়ার পরে ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে বলছিস বলছি না প্র্যাঙ্ক করছি। माई के चौदह मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला। তো এটা ছিল 2 নম্বর প্রপোজাল। এবার আমরা আসবো 3 নম্বর প্রপোজালে। কি হলো? আমি তো প্রপোজালের ক্লিপ চালাতে যাচ্ছিলাম, কিন্তু এখানে আবার হঠাৎ বিয়ে কি করে আরম্ভ হয়ে গেল? ও আসলে 3 নম্বর প্রপোজালটা কোনো ভিডিও বা প্র্যাঙ্কের নামে করা হয়নি, এটা মনে হয় অফলাইনে অন্ধকারে হয়ে গিয়েছিল। তো এই 3 নম্বর প্রপোজালটা আমরা দেখতে পেলাম না অন্ধকারে হয়ে যাওয়ার ফলে। এবার আমরা আসবো 4 নম্বর প্রপোজালে। মানে পিয়ালি দিদিকে কল করব, কল করে
ডাকবো, ডেকে প্রপোজ করবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি করে না, ঠিক আছে? ছি ভাই ছি, তুই শেষমেশ দিদিকে প্রপোজাল দিবি? আচ্ছা, তোমরা এতদিন দিদি ভাই রিলেশন মানে কি জানতে? যে পেট তোমার ভরা থাকলেও দিদি মুড়ির চাট বানাবে, সেটাকেও তুমি হাত মেরে খাবে। দিদি চকলেটের প্যাকেট কাটার সঙ্গে না সঙ্গে সেটা তুমি অর্ধেক ভেঙে এঁঠো করে দেবে। এমনকি দিদি তোমার চুলের মুঠি ধরবে আর তুমি দিদিকে গালের র‍্যাপ সং শোনাবে। তোমরা জানো এটাই হচ্ছে দিদি ভাই রিলেশন। কিন্তু না ভাই, এতদিন আমরা ভুল ছিলাম। যখন দেখি স্কুলের কোনো মেয়ে পছন্দ হয়েছে কিন্তু তাকে বলতে পারছি না, তখন দিদির কাছে গিয়ে একটা লেসের প্যাকেট থেকে 2 পিস লেস খাইয়ে ইমোশনাল হয়ে বলি, দিদি একটা মেয়ে খুব পছন্দ হয়েছে কিন্তু তাকে বলতে পারছি না। ঠিক ওই 5 মিনিটের জন্যই আমরা দিদিকে পটাতাম, কিন্তু এ তো পুরোপুরি দিদিকেই পটাতে উঠে পড়ে লেগেছে। তুই আমার ভাই হোস তো? হ্যাঁ মানিস তো তুই আমার ভাই হোস? তুই ওকে দিদি বলিস তো? হ্যাঁ একদম সিরিয়াস বলবি, বলিস তো? দিদি বলিস তো? না। জুতোটা খুলে এবার এই জুতো দিয়ে মারবো। না দিদি, তোমারটা মনে হয় ছোট পড়ে যাবে, এ নাও আমারটা ধরো, 9 নম্বরের আছে। এমন স্যাপাট স্যাপাট করে পিছনে মারো যেন 7 দিন হাগা আটকে যাইব। এই সমস্ত প্রপোজাল প্র্যাঙ্ক হলেও আমাদের ভাইয়ের আবার নিজস্ব বউ আছে। তাই নাকি? তো এবার আমরা দেখে নেব ভাই আর বৌমার কিছু প্র্যাঙ্ক ভিডিও, মানে যেই প্র্যাঙ্ক গুলো না দেখলে তাদের অডিয়েন্সের ঘুম ধরে না। সো গাইস, সুইট এখানে ঘুমাচ্ছে, ওই দেখো। দেখছি। ঠিক আছে, তো ওর উপরে হেভি একটা প্র্যাঙ্ক হতে চলেছে। ঠিক আছে, তো কন্টিনিউ করতে থাকো, দেখো ঘুমা মজা পাবা তোমরা। আচ্ছা। তো চলো 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 চলো। কিন্তু ভাই তোর প্র্যাঙ্কের টাইটেলটা কি ছিল সেটা তো বল। জানি না। দেখেছো তো, এটাই নাকি হচ্ছে এদের প্র্যাঙ্ক। মানে বেফালতু কেন বইয়ের পেছনে লাগবো, আর থেকে ভালো ক্যামেরাটা খোলা রাখি, লাস্টে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেব। পেছনে লাগাকে পেছনে লাগাও হলো, সাথে ভিউজ আর টাকা দুটোই চলে এলো। क्या सोच है रे तेरी। সো এই গাইস, অনেক এরকম আছে, আজকে ভালো আছে, ভালো না থাকলেও আজকে প্র্যাঙ্ক ভিডিও থেকে একদম ঘুমা মজা পেয়ে যাবে গাইস। আজকে প্র্যাঙ্ক ভিডিওটা গাইস হচ্ছে এই দেখো বিড়ি নিয়ে করবো, ঠিক আছে? বিড়ি নিয়ে প্র্যাঙ্ক ভিডিও? এইটাও সম্ভব? মানে ও তো এসব পছন্দ করে না, স্মোক টোমোক করা। তার মানে তোকে তোর বউ বিড়ি স্মোক করতে মানা করেছে কিন্তু সিগারেটে স্মোক করতে রোজের বলেছে। ছড়িয়ে এরকম সাইডে যাবো, দেখবো ও গন্ধ পেয়ে তো আমাকে ভাই ঘুমা মারবে, আগেও অনেকবার পেরিয়েছে এরকম ভাবে। বাহ, আর আগেও নাকি ভাই তার বউয়ের হাতে কেলানি খেয়েছে, তারপরেও সে নাকি এখন বিড়ি খাওয়া ছাড়তে পারছে না। এনে ভাই এটা বৌমাকে দিয়ে দিস, আর একটু উষ্ণ গরম করে ব্যবহার করতে বলবি। তারপর থেকে যদি একটু বিড়ি সিগারেট খাওয়াটা ছাড়তে পারিস। সঠিক বলেছেন। আরে কে ওগুলো খাইনি আমি, কে ওগুলো খাইনি মানে? কবে খাই আমি ওগুলো? হ্যাঁ, কবে খেয়েছে ভাই ওগুলো? তুমিও না শুধু শুধু সন্দেহ করো। মানে তোমার কিভাবে মনে হতে পারে যে একটা ছেলে গাঁজা খা শরীর নিয়ে বিড়ি খাবে? বিড়ি খেয়েছো কেন? বিড়ি খাবে? বিড়ি খেয়েছো কেন? বিড়ি খেয়েছো কেন? এই তো বোন, তুমি একটা গাঁজা খা ছেলেকে বিয়ে করেছো, তারপরেও তাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে হবে? হতেও তো পারে দোকান বন্ধ ছিল, ওই জন্য বিড়ি খেয়ে বাড়ি ফিরতে হয়েছে। আচ্ছা, খাওনি? তাহলে বিড়ির গন্ধটা কি বাল দিয়ে আসছিল? তো এই গাইস, তোমরা সবাই কিরকম আছে? আজকে তোমরা ভালো আছো, ভালো না থাকলেও আজকে প্র্যাঙ্কটা হেভি ধামাকাদা হতে চলেছে, ওটা দেখেই তোমরা মজা পেয়ে যাবে গাইস, ঠিক আছে? হ্যাঁ, ওটা দেখেই আমরা মজা পেয়ে যাবো, এমনকি ওটা দেখেই আমরা হাততালি দেবো। সকাল থেকে সুইটি আমার উপরে রাগ করে বসে আছে, কারণ আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, খাওয়ার কথা বললো আর কে ফোন করলো? তোর জেনে লাভ আছে? না না, ওর তো জেনে কোনো লাভ নেই, আর ওর সঙ্গে তোর কোনো সম্পর্কও নেই। ये बड़ी अच्छी बात कही आप। ওয়াও, ইয়েস ইয়েস, ও ইয়েস ইয়েস, ওয়াও নাইস, ও ইয়েস ইয়েস। আজকে ট্রফি ভাই কি নাম পে? এই দেখো গাইস, এটা কি? এটা হচ্ছে সেই ডেঞ্জার চিপস। বিরাট বিরাট ঝাল লেগেছে। ভাই কি এমন দরকার ছিল এত ঝাল জিনিসটা খাওয়ানোর? যা এবার মিষ্টি খাওয়া, মানে দোকানের। তো ভাইয়ের তো তোমরা প্র্যাঙ্ক দেখলেই, এবার আমরা দেখে নেবো বৌমার দুটো প্র্যাঙ্ক। প্র্যাঙ্কের নাম হলো বাড়িতে কেউ না থাকাতে জোর করে কাঁদলাম, শরীর খারাপের নাটক করে বরের বিচির উপরে মাথা রেখে জোরে জোরে কাঁদলাম। ভালো লাগে না? কি হচ্ছে নাকি? পেটে গাভা গুলাচ্ছে? আর পাতলা পায়খানা হয়েছে, গরম ভাতে জল ঢালে দুটো ওষুধ খাওয়া সেন্টারে দেখবি ঠিক হয়ে যাবে। মানলাম ভাই তোদের বিয়ে হয়ে গিয়েছে, তোরা ঘরের মধ্যে সবকিছু করতে পারিস, কিন্তু আমি তো প্রবাদে অন্য কিছু শুনেছিলাম যে আমি কষ্ট পেলে তোমার বুকের উপরে মাথা রেখে কাঁদবো, কিন্তু বিচির উপরে মাথা রেখে কাঁদার পরে সেটাও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা।
নাও দেখো আবার নটাঙ্কি শুরু হয়ে গিয়েছে, লিখেছে কি কেঁদে ফেলেছে। না মানে কারোর বউ যদি ইচ্ছে করে এরকম করে তাহলে তার বর কি ওখানে হেগে ফেলবে? তো এবার বৌমা দেখে নেবো দ্বিতীয় নম্বর প্র্যাঙ্কের নাম হচ্ছে বর আমার হারামি আছে, দেয় না সিরিয়াল চালিয়ে, তাই বরের প্যান্টে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবো, গাঁটটা দেবো জ্বালিয়ে। এই সেই দেখো ওদের লাগিয়ে দিয়েছি পুরো প্যান্ট। এখন এসে বলবে আমাকে প্যান্ট দে, প্রত্যেকদিনই বলে। এই প্যান্টটা দেবো আমি ওকে, পরবে শেষ লালে লাল। কি মজা বলো বরের মধ্যে লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিতে। এই জন্য তো তোমার বর তোমাকে অল্প বয়সে বিয়ে করে বাড়িতে এনেছে, যাতে বউ আমার তরকারির মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে না পারুক, আমার পদে তো লাগাতে পারবে। তো ঠিক এইভাবে এদের ভালোই দিনগুলো কাটতে ছিল, কিন্তু মাঝপথে কেন জানি না ভাই বৌমাকে বাপের বাড়ি দিতে চলে গেল। 6 মাসের মধ্যে সব শেষ হয়ে গেছে। 6 মাসে ভালো ছিল, 6 মাসে সব শেষ। 6 মাসের মধ্যেই সব শেষ হয়ে গেছে? কি শেষ হয়ে গেছে? তার মানে 6 মাসের মধ্যে কি এক্সপায়ারি ডেট ছিল? দুজনেই পুরোপুরি নেশায় অভ্যস্ত হয়ে পড়ে। তার ঠিক কিছুদিন পরেই বৌমা ভাইয়ের জন্য ইনস্টাতে স্টোরি দিলেও ভাই এইদিকে অন্য মেয়ে পেয়ে তার সঙ্গে জান্নাত সাজাচ্ছে। ভাই একটু রাস্তার দিকেও তাকিয়ে গাড়িটা চালা, নাহলে জান্নাত সাজাতে গিয়ে তোর জন্য তো শ্মশান সাজাতে হবে। এমনকি কপালে চুমু খাওয়ার ব্যাপারটাও আমাদের দিকে দেখতে হয়। না বলি ভাই, কার বউ এইভাবে পারমিশনটা দেয় যে তোমার থেকে আমি যদি কখনো দূরে চলে যাই তাহলে তুমি যে কোনো মেয়ের সঙ্গে জান্নাত সাজাতে পারো, এমনকি তার কপালে চুমুও খেতে পারো। তো ঠিক এর কটা দিন পরেই ভাইয়ের চ্যানেলে দেখা গেল দুজনে নাকি এবার এক হয়েছে। শ্বশুর মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর তুলে দিচ্ছে। দেখেছো তো মাল দুটোর এখনো ঠিক মতন বয়সই হয়নি, আর এখনো পর্যন্ত এদের আইন সম্পন্ন কোনো বিয়ে হয়নি। হয়তো বল নিজের বউকে আনার জন্য দরখাস্ত লিখতে হচ্ছে। কি ভাই কি না সারাটা জীবন কিভাবে ছাবড়ি চোদাই থেকে যাবি? এবার অন্তত একটু মানুষ হ, আর এইভাবে আর এক্সপ্রেশনটা দিস না, নাহলে তোর শ্বশুর মশাই এবার তার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে। তাও বা তোর কি, তুই তো অন্য মেয়ের সঙ্গে জান্নাত সাজাতে চলে যাবি। মাইকে চোদ। তবে শেষবারের মতন তোকে একটাই কথা বলে যাব, এখনো ম্যাচুয়ার আছিস নাকি ইনম্যাচুয়ার জানি না, বউকে শুধু কাঁধে তুললেই হবে নি, বউয়ের সম্মানগুলোকেও নিজের কাঁধে নিতে হবে। ठीक बोलेছো। না আমাকেও মনে হয় এবার একটা বিয়ে টিয়ে করে নিতে হবে, আর কিছু করার নেই, এটাই শেষ উপায়। কই গো আমার বউ, তোমাকে কোন ম্যাপে পাবো? কবে আমরা প্র্যাঙ্কের নাম করে হানিমুনে যাবো?